বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে একটা বিয়ে শাদীর মাধ্যম। আমাদের এখানে আপনারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের চয়েসটা বলে দিবেন, আমরা সেভাবে চেষ্টা করে যাব। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আমরা চেষ্টা করব আপনাদের জন্য ভালো যেটা সেটাই বলতে। আপনারাও একটু আমাদের কথাতে গুরুত্ব দিন, কারণ আমরা তো আমাদের যে প্রফেশনটাই হচ্ছে মানুষের কল্যাণ, মানুষকে খুশি করা। তো যেটা পেলে আপনারা ভালো থাকবেন, আমরা কিন্তু সেটার কথাই সবসময় বলি। হয়তো আপনারা এটা আরেকটু ভালো দেখেন, আরেকটু ভালো দেখেন, এভাবে করেই কিন্তু আপনাদের সময়টা কিন্তু চলে যাচ্ছে। বিয়ে একটা ফরজ কাজ। বিয়ে যখন আপনারা চিন্তা করবেন যে বিয়ে করবেন, হয়তো 4-5টা 10টার মতো দেখে একটা না একটা সিলেক্ট করে নেবেন। মানুষ কিন্তু 5 রকমই ভালো থাকে না, প্রত্যেকটা মানুষেরই দেখবেন কোনো না কোনো সমস্যা থাকবে। তাই এই পরিস্থিতি মোকাবেলা করেই আপনি জীবন পরিচালনা করতে হবে। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আসলে যেই পরিবারকে নিয়ে আমি ভাবছি সেই পরিবারই ফোন দিছে, একটু ধরি, লন্ডন থেকে। আপা আসসালামু আলাইকুম। জি আপা, ভালো আছেন? ভালো থাকি কোথায়? আপনি তো আসলে বুঝতেছি না, আমার ভাগ্যটাই খারাপ নাকি? না না, ইনশাল্লাহ। আপা এখন লন্ডনে কয়টা বাজে? এখন বাজতেছে 6:54। কি সকাল? জি। আচ্ছা আপা, তো লন্ডনে থাকা ছেলে কম পাচ্ছি, একটু বাংলাদেশ থেকে কোনো ছেলে নিবেন আপনি? আপনি যদি বাংলাদেশ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই নিব। আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটা ডাক্তার পাইছি ভালো, আমি এটা পাঠাই, দেখেন তো। হ্যাঁ দেখেন আপনি, বোন সত্যি কথা বলি, আপনি বিশ্বাস করবেন না, আপনি যদি আল্লাহর রহমতে মিলাই দিতে পারেন, আপনি বড় ধরনের আল্লাহ একটা আমি বোন হিসাবে গিফট দিব। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে আপা, আমি এই যে হোয়াটসঅ্যাপে এখন পাঠাই দিচ্ছি। হ্যাঁ, আর এখন মেয়ে লন্ডনে কোন শহরে, কোনো জব করতেছে ও? হ্যাঁ, আল্লাহ, আপনি খালি বললেই হবে যে লন্ডনে জিপিতে জব করে, সে নিজে এখানকার রেজিস্টার্ড ডক্টর এবং সে নিজে একটা বাড়ি কিনেছে। মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা, আমি বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এখানকার রেজিস্টার্ড ডক্টর, এটা বললেই বুঝতে পারবে যে তার কি ধরনের একটা পজিশন আছে সে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বুঝতে পারছি। আর ওর তো শর্ট ডিভোর্স? জি, শর্ট ডিভোর্স। আচ্ছা ঠিক আছে আপা, এখন কি ওর 35 না 36-এর মতো চলে? এখন 34 চলতেছে। ওকে, ইনশাআল্লাহ, ঠিক আছে আপা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। একটা বিজ্ঞাপনও হয়ে গেল, আপনারা নিজেরাই শুনলেন লন্ডন থেকে আপা ওনার ছেলের বিয়ে দিছি। এখন এই মেয়ের জন্য আর কি নামমাত্র একটা ডিভোর্স। ডাক্তার যদি বাংলাদেশে ডাক্তার যেতে চায় লন্ডনে, তাহলে তারা কিন্তু অনেক সহযোগিতা করবে, মন মানসিকতা খুবই ভালো। আমি আসলে আরেকটা ডাক্তার বোন, তার মেয়ে ডাক্তার, ওর জন্য আমি একটু আহ্বান করছি। আমার অনেক ভাইরা আছে ভালো ডাক্তার, মেয়ে চাচ্ছে, কিন্তু আমি বুঝি না। মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 88, হাইট 5 ফিট 4, ও হচ্ছে গ্রিন রোডে ওদের বাসা। মেয়ের নামমাত্র একটা ডিভোর্স, MBBS করছে সরকারি মেডিকেল থেকে, এখন অনেক ভালো চাকরি করে, দেখতেও সুন্দর, ফ্যামিলিটা খুবই ভালো। আপার জন্য সবাই দোয়া করবেন। উনি সবসময় আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কথা বলে, তখন আমার কাজের স্পিডটা বেড়ে যায়, যে ভালো পরামর্শ দেওয়া যে একটা ইবাদত, এটা ঠিক তদ্রুপ। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপার প্রতি, যে এত ভালো একটা মেয়ে, সুন্দর মেয়ে, আল্লাহ যাতে তাকে একটা ভালো ছেলে মিলিয়ে দেয়। তবে ওনার মেয়ে ডাক্তার, উনি একটু বাইরের ছেলেই চাচ্ছে বেশি।
তা আমি বলছি যে ঠিক আছে। আর আমি সকলের মাধ্যমে দোয়া চাচ্ছি যে আমার বোনরা তাদের মেয়েদের নিয়ে প্যারাশানির মধ্যে আছে, আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে দেয় এবং এই প্যারাশানি মুক্ত যাতে হয়। কারণ কোনো না কোনো উসিলার মাধ্যমে যাতে তাদের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। যে আমি ধরে বসে থাকবো তা না, আমি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি ছড়িয়ে দিই যে এই একটা ভালো ছেলে, এই মানুষটা আসছে আমার কাছে, আল্লাহ যাতে তাদের উপকার করতে পারি, সেই চিন্তাটা সবসময় থাকে। তো আমি দোয়া চাই বোনের জন্য, বোনের মেয়ের জন্য, যে আল্লাহ যাতে তাকে মনের আশা একটা পূরণ করে দেয়, আমার এটাই কথা। তো আজকে আসলে ডিভোর্স বেশ কিছু মেয়ে চলে আসছে। আরেকটা বোন, ওর পুরো পরিবারই আমেরিকা থাকে। মেয়েটা মার্জিত মেয়ে, হঠাৎ করে ওর হাজব্যান্ড স্ট্রোক করে মারা গেছে। ওই এখন ওর 3তলা বাড়ি আছে নিজে ঢাকা শহরে, এবং সে এখন একাই, কিন্তু একাকিত্ব। তার মা বাবাও আমেরিকাতে থাকে, সবাই আছে আমেরিকায়। বয়সটা কত 36-এর মতো, বিধবা আর কি, কোনো ইস্যু টিস্যু কিচ্ছু নাই। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, যদি দেশের হয় দেশের ভালো, নাহলে বিদেশে হলে হতে পারে। তো আরেকটা বোন, তার ছোট বোন, ওর মাত্র বয়স 25-এর মতো, ওদের হচ্ছে মগবাজারে বাসা। মেয়েটা MBA করেছে, একটা মাল্টিনেশনাল কোম্পানিতেও আছে, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। ওর জন্য একটা ভালো ছেলে চায়। আরেকটা বোন নারায়ণগঞ্জে বাসা, যারা ধার্মিক সুন্দরী মেয়ে চাচ্ছে, ঘরোয়া মেয়ে, ঘর সংসার করবে, ও মাস্টার্স করা, ওর বয়স হচ্ছে 26-এর মতো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তো এই মোটামুটি এই মেয়ে। আর আরেকটি কথা, একটা ইনফরমেশন, আমি যেহেতু আমি সবসময় চেষ্টা করি যে যেটা ভালো সেটা ডিসপ্লে করতে, এবং যেটা মানুষের কল্যাণ হবে সেই জিনিসটা বলার জন্য। আলহামদুলিল্লাহ, গতকালও একটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ড 2024 মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য নারী উদ্যোক্তা ও সমাজসেবী হিউম্যান রাইটস থেকে একটা অ্যাওয়ার্ড প্রদান করেছে। আসলে আমি সকলের উদ্দেশ্যে এটা আমি ছড়িয়ে দিলাম, কারণ এই অ্যাওয়ার্ড এত কিছু, সব কিছুই তো আপনাদের জন্য। আপনারা আসেন দেখি আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা হয়, এবং আপনারা উৎসাহ দেন বলেই হয়তো আমি সমাজে কাজ করতে পারছি, তা না হলে তো সম্ভব হতো না। আমি সবসময় চেষ্টা করি আগে মানুষ ও মানবতা, তারপরে আপনার অর্থ বিত্ত সব কিছু। কিন্তু আপনার ভিতরে মানবিকতা নাই, আপনার মানুষের প্রতি মায়া নেই, তাহলে সেই অর্থ বিত্ত PhD কোনো মূল্য নাই। এটা সবসময় মনে রাখবেন। মানুষ যত অর্থনৈতিকভাবে সচ্ছল হবে, যত ক্ষমতাবান হবেন, তত আপনারা মায়াশীল হবেন, দয়াশীল হবেন, দানশীল হবেন, ক্ষমাশীল হবেন। দেখবেন আল্লাহই আপনাকে কোনো না কোনো ছিলে আপনাকে ভালো রাখছে। তো এই মুহূর্তে আসলে কালকে আবার রাতে আমাদের এক জায়গায় একটা বাসায় ডিনারে দাওয়াত দিচ্ছে। ওনার চাচাতো বোনকে বিয়ে দিছি, বিরাট বড় শিল্পপতির সাথে। সকল প্রশংসায় আল্লাহর, আমরা তো ছিলাম মাত্র। তো এখন তার চাচাতো ভাইয়ের জন্য ওরা ডাকলো, ওদের বাসায় গুলশানে ইনভাইট করলো। গেলাম, সব ছবি টবি, বাসার ছবি টবি সব তুলে আনছি। এত ভালো আর এত ভদ্র পরিবারের ছেলেটা। ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, ডেট অফ বার্থ হচ্ছে 94, হাইট হচ্ছে 5 ফিট 10। ওর বাবা ছিলেন আপনার, বাবা মেয়র ছিলেন, তারপরে সিটি কর্পোরেশনের কমিশনার ছিলেন, এবং তাদের কয়েক জায়গায় টাওয়ার আছে, অনেক কিছু আছে। ছবিতে সামনে ছেলেটা এত ভদ্র, এত হ্যান্ডসাম পাত্র। তো ওরা 3 ভাই 2 ভাবি, ওরা সবাই মানে সবাই একটা পুরা কয়তলা 6 তলা পর্যন্ত পুরা ওরা ডুপ্লেস করে থাকে। এত সুন্দর বাসার পরিবেশ, সব কিছু। ছেলেটাও খুব ভদ্র, ভাবিরাও মানে তার যেই ভাবিরা, সেই ভাবিরা একদম মানে শাশুড়ি মনেই হয় না, মনে হয় যে তারা বুঝি একে অন্যের মানে মেয়ে। তো আসলে অনেক শাশুড়িদেরই আমি বলবো যে এরকম। আমার একটা ফোন আসছে। হ্যালো হ্যালো, আসসালাম। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাঠাচ্ছি। ঠিক আছে, পাঠাচ্ছি। তো এই যে ওদের বাসায় ডুপ্লেস পুরা বাসায় গেলাম, তাদের স্ট্যাটাসটা মানে অন্যরকম, এত ভালো লাগলো। তো আমি সবাইকে অনুরোধ করব, ওরা একটা সুন্দর ধার্মিক মেয়ে চায়, কারণ অর্থবিত্ত কোনো কিছুর অভাব নাই, কিন্তু ফ্যামিলিটা ভালো। এই যেই বউগুলি দেখলাম যে প্রত্যেকেই নামাজি, ভদ্র, তারা এখন এই যে আমরা আমাদেরকে টেবিলে বসে তারা নিজেরা আমাদেরকে আপ্যায়ন করছে। এই যে একটা সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে আসলে একটা ভালো মেয়ে
তারা চাচ্ছে। তো আশা রাখি যদি আমার বোনরা কারো চোখে পড়ে এরকম ছেলে চায়, ও কিন্তু ইংলিশ মিডিয়াম এ-লেভেল ও-লেভেল করা, ব্রিটিশ কাউন্সিল থেকে পড়াশুনো করা, এবং ছেলে খুবই ভদ্র এক কথায়, এবং নামাজি ভদ্র। আপনারা সবসময় মনে করবেন যে পরিবারের নামাজি ছেলেরা, মেয়েরা হয়তো এখন নামাজ পড়ে না, কিন্তু এরা কিন্তু নামাজি হয়ে যায়। তাই এই পরিবারটা খুব সুন্দর একটা পরিবার, তাদের জন্য আমি একটা ভালো মেয়ে আহ্বান করছি। যদি এরকম ভালো শিল্পপতি গুলশানে তাদের বাসা এবং বাড়িদারাতে আছে, কয়েকটা টাওয়ারও আছে, তো আপনারা একটু যোগাযোগ করবেন, আমি অনুরোধ করছি। সকল প্রশংসাই আল্লাহর। আমি সকলের মাধ্যমে আমি আমার আল্লাহর উপরে সালামত পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালামত পৌঁছে দিলাম, হজরত শাহজালাল শাহপুরানে সালামত পৌঁছে দিলাম, আজমির শরীফে সালামত পৌঁছে দিলাম। সকলের দোয়া নিয়ে কাজ শুরু করলাম আল্লাহর নামে। আসসালামু আলাইকুম।